সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ উমরা পালন করো লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য হজ উমরা তোমরা পালন করো। আর আমরা মানুষকে দেখানোর জন্য হজ করতে যাই, উমরা করতে যাই মানুষকে দেখানোর জন্য। আসলে এটা করা আমাদের ঠিক না। ওই ব্যক্তি সারা জীবন দুর্নীতি করেছে, অন্যায় পথে টাকা ইনকাম করেছে, করার পরে বলক হয়ে গেছে, মানুষ তো তার সম্পর্কে সবাই জানে, তাকে টাইম দেয় না, মানুষ মূল্যায়ন করে না, গুরুত্ব দেয় না। কিন্তু সে তখন চিন্তা করে, আহা এত টাকা আমার আছে, মানুষ মূল্যায়ন করতেছে না। কারণ তাকে মূল্যায়ন করবে কি হবে? এতে তো ঘুষের টাকা, সুদের টাকা খেয়ে সে লাখ লাখ টাকা কামাইয়েছে, বিল্ডিং বাড়ি করেছে, গাড়ি করেছে, সেজন্য মানুষ টাইম দেয় না। সূরাতুল হজ্জের 26, 27, 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের হজের গুরুত্বপূর্ণ বিষয় এখানে ইরশাদ করেছেন। 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে ওই সময়কে স্মরণ করুন, হে নবী, ওই সময়কে স্মরণ করুন যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহ নির্মাণের জন্য একটি স্থান নির্ধারণ করে দিয়েছি। আমি আমার ঘর তৈরি করার জন্য ইব্রাহিমকে সিলেক্ট করেছি এবং আমার ঘর কোন জায়গায় নির্মাণ করব সেই জায়গাটা আমি নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে প্রথম যে নসিহতটা করব, লা তুশরিক বি শাইআন, আমি আল্লাহর সঙ্গে শিরক করো না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, লা তুশরিক বি শাইআন, ইব্রাহিম তুমি আমার সঙ্গে শিরক করো না, নবীকে বলতেছেন। আর আমাদের কিছু এখন পীর বাইর হয়েছে যারা তাদের তাদেরকে সেজদা করার জন্য উদ্বুদ্ধ করে। বাংলাদেশে এরকম কিছু ভণ্ড পীর দাবিদার, তারা তাদের মুরিদদেরকে পথভ্রষ্ট করতেছে, নিজেরাও পথভ্রষ্ট হচ্ছে। মেয়েরা আসি সেজদা করতেছে, আরো কত কিছু, মাজারগুলো তো আছেই, সেজদার স্থান বানিয়ে ফেলছে। এ গোমরা লোকগুলো মাজারগুলোকে সেজদার স্থান বানিয়ে ফেলেছে। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বাণী লা তুশরিক বি শাইআন নবীকে বলতেছে, ইব্রাহিম তোমার কাছে আমার প্রথম মেসেজ হলো আমি আল্লাহর সঙ্গে শিরক করো না। আপনারা একটু চিন্তা করে দেখেন, আমরা মুসলমানরা আল্লাহর ওপর ঈমান এনেছি, অর্থাৎ সেজদার যোগ্য একমাত্র আল্লাহ। যে মানুষের নাম ইসলামিক হবে আর ইসলামিক নাম হয়ে আল্লাহকে মসজিদে সেজদা না করে সে ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সেজদা করে, তার যতই দাড়ি থাক না কেন, টুপি থাক না কেন, তাকে কোনোভাবে মুসলমান বলা যাবে না, তাকে কোনোভাবে মুসলমান মনে করা যাবে না। দ্বিতীয় যে নসিহতটা করতেছেন, হে ইব্রাহিম ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআই সুজুদ, হে ইব্রাহিম তুমি আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র রাখবা। কি রাখবা? পবিত্র রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে পবিত্র রাখার কথা বলেছেন। কাদের জন্য পবিত্র রাখবে? লিত-তাইফিন, তওয়াফকারীদের জন্য। অর্থাৎ আমরা হজে যাই, হজে গিয়ে হজের যে ফরজ 3টি আছে তার মধ্যে 1 নম্বর হলো, তার মধ্যে একটি হলো তওয়াফ করা। তওয়াফ না করলে আপনার হজের ফরজিয়াত আদায় হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি আমার ঘরকে পবিত্র রাখবা, কারণ এখানে এসে আমার কিছু বান্দা তওয়াফ করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল কাইমিন, এবং কাইমিন আমার কিছু বান্দা আসবে
যারা এসে এখানে নামাজ পড়বে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাদের জন্য তুমি আমার ঘরটাকে পবিত্র রাখবা। আবার আল্লাহ বলতেছেন ওয়ার রুকআইস সুজুদ, এবং আমার কিছু বান্দা আসবে, এখানে আসার পর তারা রুকু সিজদা করবে, আমাকে আল্লাহকে সিজদা দিবে। ওই ব্যক্তিদের জন্য তুমি ইব্রাহিম তোমার এই ঘরটা, আমার এই বাইতুল্লাহকে তুমি পবিত্র রাখবা, পরিচ্ছন্ন রাখবা। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হলো, আজকাল আমরা মনে করি যে আল্লাহর মসজিদ আল্লাহর ঘর, এটাও কিন্তু আল্লাহর ঘর। এই মসজিদ আল্লাহর ঘর, এটা কিন্তু আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের দায়িত্ব এই ঘরগুলোকে রক্ষা করা, এই ঘরগুলোকে পবিত্র করে রাখা আমাদের সবারই দায়িত্ব। কিন্তু আমরা কি করি, বাংলাদেশি কিছু মানুষ আছি, নামাজ পড়ি না, নামাজ পড়তে চাই না, হঠাৎ মঠাৎ নামাজ পড়ি, আর যেই মানা সপ্তাহে একবার নামাজ পড়তে আসি, আসার পরে খাদেম সাহেবের ভুল ধরার চেষ্টা করি। অমুক খাদেম সাহেব, এখানে ময়লা আছে কেন, বালু কেস কেস করতেছে, এখানে এই ময়লাটা পড়ে আছে কেন, অথচ সেই ব্যক্তি নামাজই পড়ে না, হঠাৎ করে আসছে একবার, আসার পরে আবার খাদেম সাহেবের ভুল ধরা। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, এই মসজিদ এটা কি খাদেম সাহেবের দায়িত্ব? খাদেম সাহেবের শুধু জান্নাত চায়, আর আপনারা কি চান? আপনারা কি ঘোড়ার আন্ডা চান? খাদেম সাহেবের দায়িত্ব মসজিদ পরিষ্কার করা, গুটি কয়েকটা টাকা দেন, এটা তার জন্য একদম ওয়াজিব হয়ে গেছে। আর আপনারা যেখানে নবীকে বলতেছেন ওয়াতাহির বাইতি লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ, হে ইব্রাহিম তুমি তওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য এবং যারা দাঁড়িয়ে নামাজ পড়বে তাদের জন্য আমার ঘরকে তুমি পবিত্র রাখো। নবীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সাজেস্ট করতে পারে, আর আপনি আমি কি নবী হতে পারবো কোনোদিন? নবী হওয়ার আপনার আমার যোগ্যতা আছে? সম্মানিত হাজিরিন, আমরা সবাই জান্নাত চাই। নবী যদি এই মসজিদকে পবিত্র রাখা, এটা কোনো ছোটোখাটো কাজ না, এটা আমরা বড় হিসেবে দেখব, ভাগ্য। আমরা নিজেকে মনে করব মসজিদের একটা অংশ পবিত্র রাখলাম, পরিষ্কার রাখলাম, আমরা নিজেকে ভাগ্যবান মনে করব। আমরা পরিষ্কার করতে পারছি, কারণ আল্লাহর ঘর এটা। আল্লাহর ঘর পবিত্র রাখবেন, পরিষ্কার রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অন্তরগুলোকে পরিষ্কার করে দিবে, পবিত্র রাখবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াযিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি এই আমার ঘরটা যে তৈরি করলা, তোমাকে ঘরটা দেখিয়ে দিলাম, এখানে তৈরি করবা। এই তৈরি করার পরে ওয়াযিন ফিন-নাস বিল-হাজ্জ, মানুষদের মাঝে তুমি এলান করে দিবে, আযানা ইউআযিনু আযিন, ঘোষণা দিয়ে দাও, যাতে করে তারা আমার এখানে বাইতুল্লাহ, আমার ঘরে এসে তারা যেন হজ করার উদ্দেশ্যে আসে, আমার ঘরে যেন তারা হজ করার উদ্দেশ্যে আসে। ওয়াযিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি সেটা ঘোষণা করে দাও, জানিয়ে দাও পৃথিবীর সমস্ত মানুষকে। দেখেন আল্লাহ সেই সময় বলেছে হজের কথা। দেখেন, আপনি চিন্তা করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এমনভাবে ঘোষণা করেছেন, পৃথিবীর সমস্ত মানুষ সেখানে ছুটে যাচ্ছে হজ করার জন্য, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করতেছে, তাদের কিছুই মনে হচ্ছে না। সম্মানিত হাজিরিন, আপনি একটু চিন্তা করে দেখেন। সেজন্য আমাদের যারা সামর্থ্য আছে, আমরা হজ করতে যাব, আমাদের কিছু হাজি সাহেব থাকে, এইগুলোকে বলা হয় নতুন মুসল্লি, যেমন বেশি পাগনামো করে, এমন কিছু হাজি সাহেব আছে হজ করে আসে, তারা পাগনামো করে, সারা বছর সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, খেয়ে খেয়ে টাকার পাহাড় তৈরি করেছে। ওই টাকা দিয়ে তারা হজ করতে যায়, ওই টাকা দিয়ে তারা হজ করতে যায়, কারণ একটাই, হজ করে আসে তাদেরকে হাজি সাহেব বলবে। হাজি সাহেব বসেন বসেন, চা খান, হাজি সাহেব কেমন আছেন, আসসালামু আলাইকুম, এইটা হাজি সাহেব বলে সম্বোধন করবে। এটার আশায়, লোভে তারা হজ করতে যায়, লাখ লাখ টাকা খরচ করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল বাকারার
96 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ উমরা পালন করো লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য হজ উমরা তোমরা পালন করো। আর আমরা মানুষকে দেখানোর জন্য হজ করতে যাই, উমরা করতে যাই মানুষকে দেখানোর জন্য। আসলে এটা করা আমাদের ঠিক না। ওই ব্যক্তি সারা জীবন দুর্নীতি করেছে, অন্যায় পথে টাকা ইনকাম করেছে, করার পরে বলক হয়ে গেছে, মানুষ তো তার সম্পর্কে সবাই জানে, তাকে টাইম দেয় না, মানুষ মূল্যায়ন করে না, গুরুত্ব দেয় না। কিন্তু সে তখন চিন্তা করে, আহা এত টাকা আমার আছে, মানুষ মূল্যায়ন করতেছে না। কারণ তাকে মূল্যায়ন করবে কীভাবে? এতে তো ঘুষের টাকা, সুদের টাকা খেয়ে সে লাখ লাখ টাকা কামাইয়েছে, বিল্ডিং বাড়ি করেছে, গাড়ি করেছে, সেজন্য মানুষ টাইম দেয় না।